নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 12 থেকে 25 নম্বর পৃষ্ঠার পাঠ্য প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। দেখো কি আছে, গাছ আর গাছের ফুলগুলো দেখো। তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। দেখো ফুলের নিচে আমি ফুলের নামগুলো লিখে দিয়েছি। প্রথমে আছে পদ্ম ফুল, তারপরে জবা ফুল, তারপরে গোলাপ ফুল, তারপরে কচুরিপানা, তারপর আছে শাপলা। তার পরের পাতায় গাছগুলো আছে দেখো। প্রথমে এটা আমরা বুঝতে পারছি শ্বাসমূল আছে, তারপরে আছে ফণিমনসা, তারপরে আছে পাইন, তারপরে ব্যাঙের ছাতা, তারপরে বট গাছ। এবার কি বলেছে দেখো, ছকটায় বলেছে আগের পাতার ছবি দেখো, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো, তারপর নিচে লেখো। 1 নম্বরে কি বলেছে, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ। কি হবে ওটা? ব্যাঙের ছাতা। তারপর বলেছে জলের নিচে জন্মানো গাছ। কি হবে ওটা? পদ্ম। 3 নম্বরে আছে জলে ভাসমান গাছ, শাপলা, কচুরিপানা। 4 নম্বরে আছে শুকনো মাটিতে জন্মানো গাছ, বট গাছ, জবা। তারপর আছে পাহাড়ি জায়গার গাছ, পাইন। বালিতে জন্মানো গাছ, ক্যাকটাস। নোনা জলের পাশে জন্মানো গাছ, শ্বাসমূল। পরের পাতার পাঠ্যটা তোমরা ভালো করে পড়ে নিচের ছকটা এবার দেখো আমি করে দিয়েছি। তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো। উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকা করো। 1 নম্বরে কি বলেছে, জলের গাছ। জলের গাছ আমরা কি কি জানি? কচুরিপানা, শাপলা। ডাঙার গাছ কি কি হবে? বট, অশ্বত্থ, নিম। কাঁটা আছে এমন গাছ কি হবে? ফণিমনসা, গোলাপ, ক্যাকটাস। ফুল ও ফল হয় এমন গাছ কি হবে? লাউ, কুমড়ো। ফুল ও ফল হয় না এমন গাছ আমরা লিখতে পারি ফার্ন, মশ, পান, আখ, এগুলো আমরা লিখতে পারি। এবার বলেছে বিষাক্ত গাছ, বিচুটি। এবার বলেছে কাঠ পাওয়া যায় এমন গাছ, গড়ান, শাল, সেগুন, এগুলো থেকে আমরা কাঠ পাই। লতানো গাছ, লাউ, কুমড়ো, পুঁই, এগুলো লতানো গাছ। এবার দেখো এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি। 1 কি আছে, পানা কিভাবে পরিষ্কার করা হয়? আগে খড় বেঁধে বিরাট লম্বা দড়ি তৈরি করা হয়, এরপর ওই দড়ি পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিতে হয়। এবার দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলে পানাগুলি পুকুর পাড়ে জড়ো হয়। তারপর আছে ফণিমনসা, জিওল, শিমুল, পলাশ, গড়ান গাছের একটি করে বৈশিষ্ট্য। দেখো ফণিমনসা গাছের কাঁটা আছে, জিওল গাছে আঠা, শিমুল গাছে তুলো, পলাশ গাছে আগুন রঙা ফুল হয়, আর গড়ান গাছের কাঠ বিখ্যাত। নানা ধরনের প্রাণী। দেখো কি আছে, নিচের প্রাণীগুলোকে দেখো, তারপর খাতায় তাদের নাম লেখো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কচ্ছপ, আমরা কচ্ছপের নাম লিখেছি। তারপর আছে প্রজাপতি, তারপর টিকটিকি, তারপর কাতলা। তারপরের পাতায় আছে চিংড়ি, ময়ূর, সাপ ও ব্যাঙ, কুমির, বাঘ। এবার এই পাঠ্যটা তোমরা খুব ভালো করে পড়লেই নিচের প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। দেখো কি আছে, আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেয়া আছে, তাদের দেখো, তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো। প্রথমেই কি আছে, দেখো জলে থাকে। জলে কি কি থাকে? যেমন আমরা বলতে পারি মাছ, কুমির, চিংড়ি, কচ্ছপ। দেয়ালে থাকে, দেয়ালে কি থাকে? টিকটিকি, মাকড়সা। জলে ও ডাঙায় 2 জায়গাতেই থাকে কুমির, ব্যাঙ, সাপ, কচ্ছপ। গাছে থাকে পাখি, হনুমান, পেঁচা। বনে থাকে বাঘ, সিংহ, হাতি, শেয়াল, এইসব প্রাণী।
ফুলে ফুলে ঘোরে। প্রজাপতি, মৌমাছি এইসব প্রাণী। পাতায় থাকে পোকামাকড়, শুঁয়োপোকা। জলে থাকে না, জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অ্যামিবা। এবার পরের পাতাতে একটু পাঠ্য আছে, সেটা তোমরা পড়বে, পড়ে নিচের তালিকাটা করতে পারবে। দেখো তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচে খোপগুলো ভরে ফেলো। প্রাণীর নাম, প্রথমে আছে প্রাণীর নাম। আমরা করেছি পায়রা। পায়রা কোথায় থাকে? বাড়ির ফাঁকা জায়গায়। পায়রার গায়ের রং কেমন? ধূসর সাদা। আঁশ আছে কি না? পায়রার আঁশ নেই, তাহলে আমরা ওখানে লিখব না। পায়রার পায়ের সংখ্যা 2টো, ডানার সংখ্যা 2টো, লেজ আছে কি না? ছোট্ট একটা লেজ আছে। কি খায়? পোকা, দানা। আচ্ছা, মাছ। মাছ জলে থাকে, রং ধূসর সাদা, আঁশ আছে, পা নেই, পাখনা আছে আর লেজ আছে, জলজ উদ্ভিদ খায়। কাক গাছে থাকে, রং কালো, আঁশ থাকে না, পায়ের সংখ্যা 2, ডানার সংখ্যা 2, লেজ ছোট, নোংরা জিনিস খায়। কেঁচো মাটির নিচে থাকে, লালচে রং, আঁশ নেই আর মাটি খায়। কেন্ন নোংরা জায়গায় থাকে, রং লাল, আঁশ নেই, মাটি খায়। গরু গোয়াল ঘরে থাকে, সাদা কালো রং, আঁশ নেই, পায়ের সংখ্যা 4, লেজ বড় আর ঘাস আর খড় খায়। এবার দেখো কি বলেছে, পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেয়া আছে, মিল আর অমিল লিখতে বলেছে। প্রজাপতি, প্রজাপতির মিল কি কি? প্রজাপতি আর পাখি মিল কি? দুজনেই উড়তে পারে আর উভয়েরই ডানা আছে। আর অমিল কি? প্রজাপতি ফুলের মধু খায়, পাখি দানা শস্য খায়। প্রজাপতির সুর আছে, পাখির ঠোঁট আছে। ব্যাঙ আর কচ্ছপ উভয়েই উভচর প্রাণী। আর অমিল কি? ব্যাঙ পোকামাকড় খায়, কচ্ছপ মাছ জলজ উদ্ভিদ খায়। এবার আছে কেন্ন আর সাপ। কেঁচো আর সাপ উভয়েই অমেরুদণ্ডী প্রাণী, কেঁচো মাটি খায়, সাপ ব্যাঙ খায়। এবার আছে 2 ধরনের, একটা হচ্ছে কাতলা, একটা হচ্ছে চিংড়ি। উভয়েই জলে থাকে, আর চিংড়ি মাছ নয়, জলের পোকা। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্নগুলো দেখে নেব। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিসকে বড় করে দেখা যায়, যাদের খালি চোখে দেখা যায় না, তাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলে। 2 নম্বরে আছে প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য। কোনো প্রাণী উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ 4 পায়ে হাঁটে, কেউ 2 পায়ে, কেউ বুকে হাঁটে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ বা থাকে মাটির নিচে। এদের নানা রকম রং। 3 নম্বরে কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়? কেন্ন। 4 নম্বর শীত দ্বারা নেই এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। আরশোলা, মাকড়সা, কেঁচো, কৃমি, কেন্ন। 5 নম্বর শীত দ্বারা আছে এমন কয়েকটি প্রাণীর নাম। মাছ, ব্যাঙ, সাপ, পাখি, বাঘ, মানুষ ইত্যাদি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।